নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মাম সোনার 21 দিনের যে ষষ্ঠী পুজো হয় সেই পুজোটাই আজকে হবে এবং তার সঙ্গে আমাদের ঘরে সত্যনারায়ণ পুজোও হবে। তার জন্য আমি এখন রেডি হচ্ছি। তো সবার প্রথমেই বলে রাখি, যারা আমাকে চেনো না তারা জেনে রাখো, আমি হলাম পূজা কোটাল। আর আমার খুব রিসেন্টলি একটা ছোট্ট বেবি হয়েছে, তাকে নিয়ে এখন কিছু ব্লগ শেয়ার করি। তো চলো আজকে দেখো, এখানে এখন আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, কিছুই না সেরকম হালকা করে রেডি হয়েছে। আর এখানে মাম্মামকেও রেডি করে দিয়েছি মাম্মামের জন্য এই নতুন জামা ড্রেসটা। দেখো ছোট্ট প্যান্টি পরেছি, কি সুন্দর মাম্মাম। তারপরে এখানে আমার বৌদি চলে এসছে, মাম্মামের মামির কোলে খেলা করছে। এখানে আমার মা কিছু জোগাড় করে দিচ্ছে, এখানে মাম্মামের বাবাও কাজ করছে, মাম্মামের ঠাকুমাও কাজ করছে। আর পুজোর যেহেতু এখন জোগাড় আমরা করতে পারবো না, তাই জন্য মাম্মামের দুই পিসি, মানে বড় পিসি আর ছোটো পিসি এসছে, ওরা জোগাড় করে দিচ্ছে পুজোর সমস্ত কাজকর্মগুলোতে। আর এখানে আমার হাজব্যান্ডও কিছু ওদের হেল্প করছিল। আর এখানে দেখো দুষ্টু হচ্ছে, বিছানায় বসে গেম খেলছে, না হয়তো ওকে বসতে দেবে না, কাউকে কাজও করতে দেবে না। তো আমাদের আগে বলি যে 21 দিনের পুজোটা কিন্তু যেমন বাঙালিদের নিয়ম অনুযায়ী ওই ঝুড়ি পুজো করা হয়, মানে ওই ঝুড়িতে বাচ্চাদেরকে দেওয়া হয়, ঝুড়িগুলো আবার 21টা বাচ্চাকে দেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু হয়েছে। কিন্তু আমরা যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমার শ্বশুরবাড়ি কিন্তু উড়িয়া, তো তাদের নিয়ম অনুযায়ী কিন্তু সত্যনারায়ণ পুজো হয় আজকের দিনে। তাই আমাদের এখানে এখন দুটো রিচুয়ালসই মানা হচ্ছে। তাই আজকে মাম্মামের ষষ্ঠী পুজোতে মানে সত্যনারায়ণ পুজো হবে, আমার শ্বশুরমশাই চেয়েছিলেন, তাই জন্য। তো এখানে দেখো মাম্মাম একটুখানি খেলা করছিল, মামির কোল থেকে নামবেই না, আর নামালেই কিন্তু কাঁদবে, তাই জন্য আমি মামির কোলেই রেখে দিয়েছিলাম। এখানে দেখো সিন্নিটা মাখা হবে, যেহেতু সত্যনারায়ণ পুজো হচ্ছে তাই সিন্নি তো দিতেই হয়, তাই সিন্নিটা মেখেছিল। সিন্নিটা খুব সুন্দর খেতে হয়েছিল, সবাই বলেছে, যদিও আমি খাইনি। আর এখানে দেখো প্রসাদ সব রেডি করা হয়েছে, এই শাড়িটা দেওয়া হয়েছে ঠাকুরমশাইকে। তারপরে যেমন যা পুজো রিচুয়ালস হয় সেগুলো এখানে হচ্ছিল। তো এখানে দেখো সবাই এখন পুজোতে বসে পড়েছে। এবার আমাকে বললো যে মাম্মামকে নিয়ে বসতে হবে, কিন্তু পরে সেটা। তো এখানে দেখো আমরা বেশি করে ফল কাটিনি, কারণ আমরা কাটা ফল দেওয়া একদমই পছন্দ করি না, গোটা ফলই রাখি। আর এখানে দেখো একটা রিচুয়ালস আছে, একটা পুকুর মতো বানানো হয়েছে, এর মধ্যে দুধ দিয়ে দই দিয়ে এইসব দিয়ে একটা মানে লিকুইড টাইপের তৈরি করে, মানে ওখানে পুকুর টাইপের করা হয়েছে, এটাও পুজো করতে হয় নাকি। তারপরে তো বললাম ঝুড়িও সব সাজিয়েছে, ওগুলো ছোটো বাচ্চাদের দেওয়া হবে, 21টা বাচ্চাদের, যারা এইগুলো দিতে হয়। আর তার সঙ্গে আরও জিনিসপত্র, মানে মিষ্টি এইসব তো ছিলই, সবাইকে দেওয়া হবে ফ্ল্যাটে, আমাদের এখানে যারা আছে, আর তারপর পুরোনো বাড়িতেও সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো আজকে মাম্মামের রিচুয়ালস পুজোটা খুব ভালোভাবেই কেটেছে, যেমনটা চেয়েছিল সবাই, খুব সুন্দরভাবেই গেছে। আর এখানে দেখো আমি এখন ফাইনালি মাম্মামকে কোলে নিয়ে বসে পড়েছিলাম। আর তোমরা ভাবছো বারবার মাম্মামের মুখটা কেন ঢেকে দিচ্ছ, অনেকেই আসলে বলেছে যে মাম্মামের মুখ এখন না দেখাতে, ছোট বলে। এমনিতে আমি আগের অনেক ভিডিওতে দিয়েছি মাম্মামের মুখ, কিন্তু সবাই এখন বারণ করলো যে এখন অনেকটা ছোট, তাই এখন এতটা ফেস দেখানো ভালো নয়। তাই জন্যে দেখো আমি এসব মানি না, এইসব জিনিস কুসংস্কার, কিন্তু তাও সন্তানের ভালো তো সব মা বাবাই চায়। তাই জন্যে আমি এখন মানে এটা স্কিপ করে যাচ্ছি, যতটা পারছি ভিডিওতে মাম্মামের মুখটা মানে দেখানোর চেষ্টা, মানে না দেখানোর চেষ্টাই করছি। তো যাই হোক, এটাকে কিন্তু বন্ধুরা তোমরা অন্যভাবে নিও না, সবাই জানোই যে সবাই সবার সন্তানের মঙ্গলই চায়, তো আমরাও এরকমই চাই। তাই জন্য এখন মাম্মামের ফেসটা দেখাচ্ছি না, কিন্তু কিছুদিন পর থেকে আমি আবার দেবো মাম্মামের ফেস দিয়ে ভিডিও। তো এখানে দেখো আমাদের প্রায় মানে ষষ্ঠী পুজোটার শেষের দিকে প্রায়। আর এখানে আরতি হচ্ছিলো, আরতি করে নিলে এই কাপটা সবাইকে দেওয়া হবে। তো এখানে মাম্মামকে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে না এরপর একটা রিচুয়ালস হবে, যার জন্য মাম্মামকে জামা কাপড় খুলিয়ে নাকি এখানে শোয়াতে হয় মাটিতে, যেটা আমার পছন্দ ছিল না, মানে আমার হাজব্যান্ডেরও, যে ঠান্ডার মধ্যে এরকম সন্ধ্যেবেলায় পুজো জামা কাপড় খুলে দেওয়া হবে, কিন্তু তাও যেটা রিচুয়ালস একটুখানির জন্য, তাই আমি একদম সঙ্গে শুয়ে দিয়ে একদম সঙ্গে তুলে নিয়েছিলাম কোলে, আর সঙ্গে জামা কাপড় দিয়ে মুড়ে দিয়েছিলাম। তাই জন্যে মানে ওর ঠান্ডা লাগার চান্স নেই, কিন্তু তাও। তারপরে দেখো এখানে ঠাকুরমশাই বললো যে কাজল লতাটা দিয়ে নাকি এখানে 21টা দাগ কাটতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি খুব ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, যতটুকু পেরেছে আমার হাজব্যান্ড করেছে, সেখান থেকে আমি কিছু মুহূর্ত নিয়ে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে আরও একটা নেক্সট একটা ব্লগে। আমি চেষ্টা করছি তোমাদের কাতারি করে একটা করে ভিডিও দেওয়ার। চলো টাটা।